আজকে আমি কথা বলবো রোড ম্যাপ স্টাডিং ইন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াতে যে আপকামিং যে ইনটেক আছে, ফেব্রুয়ারি ইনটেক, এই ইনটেকে আপনারা কিভাবে আপনাদের ভিসা প্রসেস করবেন, এবং যারা হচ্ছে অলরেডি 2024-এর যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন, যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন বাট এখনো রেজাল্ট আসেনি, তারা কি করবেন, বা তারা হয়তো একটু দুশ্চিন্তায় আছেন কিভাবে আপনাদের সমস্ত কাজগুলো করবেন, কি কি লাগবে, এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কত টাকা ফান্ড লাগে, মানে A to Z সম্পূর্ণ যা আছে আজকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা হচ্ছে অলরেডি কানাডা বা আমেরিকাতে বা অন্যান্য কান্ট্রিতে রিফিউজ হয়েছেন, তো তারা কিভাবে হচ্ছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করবেন এবং প্রসেসটা কি, এবং কি কি কারণে বর্তমানে অস্ট্রেলিয়া ভিসা দিতে লেট হচ্ছে, তো সব কিছু নিয়েই হচ্ছে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে আমার ফেসবুকের যারা ভিউয়ার্স আছে সবাই হচ্ছে আমাকে কমেন্ট করবেন। যাদের যে প্রবলেম আছে ইনশাল্লাহ আশা করি আমি সলভ করে দিব। তো আসলে সর্বপ্রথম যে বিষয়টা আমি বলবো তা হচ্ছে যারা 2024-এ ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিয়েছেন এখনো যাদের রেজাল্ট আসেনি, তারা কিভাবে হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকটা ধরবেন। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো তা হচ্ছে আপনারা যারা এখনো IELTS বা পিটি প্রিপারেশন নিচ্ছেন না, তারা অতি দ্রুতই হচ্ছে IELTS বা পিটি পরীক্ষা দিয়ে ফেলেন নভেম্বরের মধ্যে। সেই ক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি ইনটেকটা ধরতে পারবেন। এবং এর মধ্যেই হচ্ছে অনেকে ইতিমধ্যে IELTS পিটি দিয়ে দিয়েছে, বাট হচ্ছে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে। রেজাল্ট আসলেই আমরা অ্যাপ্লিকেশন করে দিব। তো এটা হইতে পারে একটা বেস্ট ডিসিশন যে আপনারা এখন থেকেই যদি পিটি বা IELTS প্রিপারেশন নেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ফেব্রুয়ারি ইনটেকটা আপনারা ধরতে পারবেন। এবং আদারওয়াইজ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে যে গ্যাপের বিষয়টা আছে, অস্ট্রেলিয়া মেনলি 6 থেকে 8 মাস হচ্ছে গ্যাপ অ্যাকসেপ্ট করে। অনেক ক্ষেত্রে 2 বছর গ্যাপ অ্যাকসেপ্ট করে, বাট এটা খুবই রেয়ার। বাট আমাদের কাছে কিছু হিডেন ট্রিক্স আছে। তো যখন হচ্ছে আপনারা আমাদের অফিসে আসবেন তখন হচ্ছে A to Z সব কিছু বিষয়গুলো নিয়ে বলবো। যারা অলরেডি 2023-এর স্টুডেন্ট, 2023-এর যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে ফেব্রুয়ারি ইনটেকের জন্য, যারা এখনো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, তো তাদের জন্য একটা ভালো সুযোগ আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ডকুমেন্টস এখনো রেডি করেননি, বিশেষ করে আপনাদের একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, তো এইসব বিষয়গুলো, আপনাদের পাসপোর্ট, এগুলো অবশ্যই হচ্ছে ইউনিভার্সিটিতে অফার লেটার অ্যাপ্লিকেশন করার জন্য ম্যান্ডেটরি। এবং হচ্ছে আপনারা যাদের ডকুমেন্টস, যেমন হচ্ছে অনেকের পাসপোর্ট এবং একাডেমিক যে সার্টিফিকেট আছে, তো ওই সার্টিফিকেটগুলোর সাথে আসলে কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নামের ভুল আছে, বা NIDর সাথে হচ্ছে পাসপোর্টের মিল নেই। তো এখন থেকেই হচ্ছে আপনারা এগুলো ঠিক করে নেন, এবং এখন থেকে হচ্ছে আপনারা পিটি বা IELTS দিয়ে ফেলেন। যখন হচ্ছে আপনাদের আগামী অক্টোবর মাসে যখন রেজাল্টটা আসবে, তখন হচ্ছে আপনারা জাস্ট রেজাল্টটা আমাদের কাছে নিয়ে আসবেন, তখন হচ্ছে ওই টাইমটাতে আমরা রেজাল্টটা অ্যাড করে দিব। তো এই হচ্ছে আসলে বিষয়। এবং যারা মাস্টার্সের স্টুডেন্ট আছেন, যারা 2023-তে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন এবং 2004-এ যাদের অলরেডি রেজাল্ট এসেছে, তারা আমি বলবো আপনারা বেশি গ্যাপ দিয়েন না, কারণ অস্ট্রেলিয়াতে গ্যাপ একটা বড় প্রবলেম। তো গ্যাপ দিলে অনেক সময় হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে চায় না। তো আমি বলবো আপনাদের যদি একটু লেটও হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি 6 মাস বা 8 মাস যদি একটা গ্যাপ হয়, বা 1 বছর যদি একটা গ্যাপ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই একটা জবে ঢুকবেন, যাতে হচ্ছে ইউনিভার্সিটি বুঝতে পারে যে না, আপনার এখন হায়ার ডিগ্রিটা দরকার, আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন, তো এখন আপনার মাস্টার্স করাটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই হচ্ছে একটা জবে ঢুকেন, এবং পাশাপাশি হচ্ছে আপনার IELTS বা পিটি দিয়ে ফেলেন। সেই ক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি বা জুলাই ইনটেকটা আপনারা ধরতে পারবেন। এবং অলরেডি যাদের রেজাল্ট আছে হাতে, তারা পিটি দিয়ে ফেলেন। পিটি দেওয়ার পরে আপনারা ফেব্রুয়ারি ইনটেকটা ধরতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এখন ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে হচ্ছে অনেক কোশ্চেন করতেছে যে অস্ট্রেলিয়া তো ভিসা দিচ্ছে না,
আসলে এই ধারণাটা সম্পূর্ণই একটা রং, একটা ভুল ধারণা আমি বলবো। কারণ গত উইকেই হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা হয়েছে, যারা হচ্ছে নভেম্বর ইনটেকে আছে এবং অনেকের ভিসা এখনও পেন্ডিংয়ে আছে। ইনশাল্লাহ তাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। যারা আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আমাদেরও অনেক স্টুডেন্ট আছে, তো তারাও যখন এই ভিডিওটা দেখবেন আশা করি তাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। অনেক স্টুডেন্ট আছেন, স্পাউস আছেন। তো যদি হচ্ছে এর মধ্যে আপনাদের ভিসাটা না দেয়, ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যেই আপনারা একটা রেজাল্ট পাবেন এবং এটা খুবই হাই কমিশন খুবই দ্রুত এই বিষয়গুলো দেখতেছে। অবশ্য অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্ট যাওয়ার ফলে যে বিষয়টা ঘটেছে তা হচ্ছে তারা একটু ভিসা দিতে একটু ডিলে করতেছে। তো এই কারণেই মেনলি আসলে লেট হচ্ছে। আলটিমেটলি ভিসা দিচ্ছে না, তাহলে বাংলাদেশে এতগুলো কোম্পানি আছে, তারা তো অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে। সো আমরা একটা কোম্পানি, আমাদের হেড অফিস হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো আমরা যে একটা কাজ করি স্টুডেন্ট ভিসা নিয়ে, তো আমরা তো তাহলে সবার আগে হচ্ছে খবরটা জানতাম। তো শুধু শুধু আপনারা ফেসবুকে যারা কমেন্ট করতেছে, আপনারা যাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন, আসলে এটা একটা রং ইনফরমেশন। হ্যাঁ, ভিসা দিতে একটু লেট করতেছে, বাট ভিসা দিবে না এই কথাটা সম্পূর্ণ হচ্ছে রং। ইনশাল্লাহ আমাদের যারা নভেম্বর ইনটেকের যারা স্টুডেন্ট আছেন, তারা হচ্ছে কিছুদিনের মধ্যেই হয়তো এই উইকে না হলেও নেক্সট উইক বা পরের উইকে ভিসা পেয়ে যাবেন। আপনারা একটু সবাই একটু নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহই হচ্ছে রিজিকের মালিক, উনি হচ্ছে আপনাদের ভালো বুঝে। তো এই সমস্ত এক হচ্ছে একটা বিষয় আছে, তো এটা নিয়ে অনেকে টেনশনে আছেন। এরপরে যে বিষয়টা বলবো যে আপনারা যারা ইন্টারমিডিয়েট এবার পরীক্ষা দিয়েছেন বাট এখনো রেজাল্ট আসেনি, অক্টোবরে যাদের রেজাল্ট আসবে, আপনারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যে ব্যাংক ফান্ডটা যে দেখাইতে হয়, সেটা মিনিমাম হচ্ছে অনেকে বলে 3 মাস বা 6 মাস। হ্যাঁ, অবশ্যই 3 মাস থাকলে ভালো, বাট অস্ট্রেলিয়ার সিস্টেমটা হচ্ছে আমরা যখন ব্যাংক যে ফান্ডটা আছে এটা 1-1.5 মাস ম্যাচুরিটি হয়ে গেলেই আমরা হচ্ছে ভিসা সাবমিট করতে পারি। ইনশাল্লাহ সেই ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দেয়নি আর কি এখন পর্যন্ত। আর কি আমাদের যে প্রিভিয়াস 10-12 বছরের এক্সপিরিয়েন্সে এটা নিয়ে কোনো প্রবলেম দেখা দেয়নি। তো এখন থেকে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওইটা এফডিআর করে আপনারা যে ফান্ডটা দেখাবেন ওইটার জন্য এখনই হচ্ছে আপনারা প্রস্তুতি নেন। যখন হচ্ছে ফাইনালি আপনাদের রেজাল্টটা চলে আসবে, আপনাদের এইচএসসি যখন রেজাল্টটা দিয়ে দিবে, সব পেপারস যাতে রেডি থাকে, আমরা জাস্ট আমাদের অফিসে আসলে আমরা সাথে সাথে যাতে অ্যাপ্লিকেশন করে দিতে পারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য। তো আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে একটা সাজেশনস। এবং এরপরে আমি যে বিষয়টা বলবো তা হচ্ছে আপনারা যারা অলরেডি কানাডা বা আমেরিকা অনেকেই আছে, এবং গত উইকে আমাদের একটা ভিসা হয়েছে, ওই ভাই হচ্ছে কানাডাতে 2বার রিফিউজ হয়েছে এবং অস্ট্রেলিয়াতে এরপরে হচ্ছে দাঁড়াইছিল এই নভেম্বর ইনটেকে। ইনশাল্লাহ তার ভিসাটা পেয়ে গিয়েছে 43 দিনের মাথায়। সে কানাডায় 2বার রিফিউজ না, সে হচ্ছে আমেরিকাতেও একবার রিফিউজ হয়েছে। তাকে আমরা অস্ট্রেলিয়ার একটা ভালো একটা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ নভেম্বর ইনটেকের জন্য দিতে পেরেছি, জেমস কুক ইউনিভার্সিটি। তো একটা বিষয় আছে। তো ইনশাল্লাহ অস্ট্রেলিয়াতে যারা অলরেডি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যাদের রিফিউজাল কেস আছে, সর্বপ্রথম হচ্ছে আমাদের জানতে হবে যে কি কি কারণে আসলে রিফিউজটা করেছে। তো ওই অনুযায়ী হচ্ছে স্পেসিফিক কাউন্সিলরের কাছে আসলে ইনশাল্লাহ এই বিষয়টা সর্ট আউট করে যেই ভার্সিটিতে হয়, হয়তো এটা হবে যে আপনার একটা ইউনিভার্সিটি সাপোজ ওয়েস্টার্ন সিডনি বা ইউটিএস পছন্দ, বাট এই ইউনিভার্সিটি না আপনাকে আপনার ফাইলটা নিবে না, অন্য একটা যে ভার্সিটি আছে হয়তো ওই ভার্সিটিটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টসের সাথে মিলে। তো অস্ট্রেলিয়াতে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ভিসা রিফিউজাল হচ্ছে অ্যাকসেপ্ট করে। তো আশা করি এই বিষয়টা নিয়ে ভয়ের কোনো কিছু নেই। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে, ইনশাল্লাহ ভালো একটা পজিটিভ আউটকাম ইনশাল্লাহ এনে দিতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, এছাড়াও অস্ট্রেলিয়াতে কিছু ডিপ্লোমা প্লাস পাথওয়ে প্রোগ্রাম আছে, এগুলাতেও যাদের রিকোয়ারমেন্টস কম, যাদের রেজাল্টটা অলরেডি কম আছে, তারাও হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা একটু বিস্তারিত হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারেন। তাদের জন্য আমরা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, যারা ব্যাচেলর ডিগ্রি করতে অস্ট্রেলিয়াতে যাবে। এবং অনেকে অনেক দুশ্চিন্তায় থাকে যে ব্যাচেলর ডিগ্রি আমি বাংলাদেশে কমপ্লিট করেছি, বাট হচ্ছে আমার সিজিপিএটা কম আছে, আমার সিজিপিএটা 3 নিচে। আমি বলবো অস্ট্রেলিয়াতে
কয়েকটা ইউনিভার্সিটি সিজিপিএ উল্লেখ করে দেয়, ম্যাক্সিমামই সিজিপিএ উল্লেখ করে দেয় না। সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে ইউনিভার্সিটিটা আছে ওইখানে 65% মার্কস থাকলেই আপনারা অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে যেতে পারবেন, এবং যদি এরও একটু নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রি মাস্টার্সে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। এটা হচ্ছে ডিপ্লোমা প্লাস লিডিং ব্যাচেলারের মতো একটা প্রোগ্রাম, প্রি মাস্টার্স প্লাস মাস্টার্স প্রোগ্রাম। তো এই বিষয়গুলো নিয়ে আসলে টেনশনের কিছু নেই। আপনার মোটামুটি একটা রেজাল্ট থাকলে, একটা সিজিপিএ থাকলেই হচ্ছে আপনারা মাস্টার্স করতে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। এবং যারা ব্যাচেলর করতে যাবেন অনেকে অনেক দুশ্চিন্তায় থাকে, তাদেরকে আমি বলবো তারা 3.5 রাখলেই আপনারা হচ্ছে অস্ট্রেলিয়াতে ব্যাচেলার ডিগ্রিটা করতে যেতে পারবেন। এছাড়াও যে রিকোয়ারমেন্টসগুলো আছে, আপনারা যদি আমি রিকোয়ারমেন্টসের কথা বলি সেক্ষেত্রে আপনারা ব্যাচেলার ডিগ্রি করতে গেলে আপনারা হচ্ছে 6 পয়েন্ট লাগবে, এবং মাস্টার্স ডিগ্রি করতে গেলে 6.5 পয়েন্ট লাগবে। তো আশা করি এই বিষয়টি আমি আপনাদের সবাইকে আরও বলবো, এবং অস্ট্রেলিয়াতে 5.5 দিয়ে হচ্ছে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার ডিগ্রি করতে যাওয়া যায়। তো আশা করি আজকে এই পর্যন্তই থাকছে আমার সেশনটা, এবং আপনারা সবাই হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেন, এবং আমার উপরের দেওয়া যে নাম্বার আছে ওইখানে যোগাযোগ করে আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমরা যেই সার্ভিসগুলো দিয়ে থাকি অস্ট্রেলিয়াতে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, স্কুলিং ভিসা, ভিজিট ভিসা এবং পার্টনার ভিসা। আমাদের অনেক ভালো একটা এক্সিস্টিং কমিউনিটি আছে সিডনি মেলবোর্নে। তো আপনারা চাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে A to Z হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই থাকছে আমার ইনফরমেশন। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।